তো শাকসবজি যে আলাদা করে লাগাতে হয় না বা শাক লাগাতে হয় না, সেটার প্রমাণ আমি পেয়ে গেলাম ছাদে। মানুষ যে গ্রামগঞ্জে বলে যে আমাদের সবজি কিনে খেতে হয় না, এটার প্রমাণ আমি আবারও পেলাম, তাও আবার ছাদে। ছাদে আমি গাছ যেগুলো লাগিয়েছি সেগুলো তো আছে, সবজির গাছ টুকটাক। যেগুলো লাগিয়েনি সেগুলো দেখা গেছে যে কোনো না কোনোভাবে হয়েছে। যেমন এখানে মূলা শাক, টাইমে মূলা শাক, এখানে তো মূলা হবে না, তাই আমরা মূলা শাক নিয়ে নিচ্ছি। এটা আমি কয়েকদিন আগে দেখেছি। শাকের যেহেতু অনেক বড় বড় গাছ হয়ে গিয়েছে, তো এগুলো তো রেখে লাভ নেই, মূলা তো হলে নিচে হবে। শীতকাল ছাড়া তো আর মূলা হয় না, গরমে শুধু শাকই হবে। তো আমরা এগুলো শাকের পাতাগুলো নিচ্ছিলাম। এখানে আমার এক বোন এসেছে অনেক দূর থেকে, মাঝে মধ্যে আমাদের বাসায় বেড়াতে আসে, ভালোই লাগে। তার পাশে আরও কিছু শাক ছিল। আমরা আজকে চিন্তা করেছি যে শাকগুলো সব পেরে একসাথে শাক ভাজি করে খাওয়া হবে। এটা একটা আলাদা টেস্ট। গ্রামে যখন আগে যেতাম তখন টুকানো শাক বলে, বিভিন্ন জায়গা থেকে টুকিয়ে, মানে ভালো জায়গা থেকে। গ্রামে তো শাকের অভাব নেই, গাছপালার অভাব নেই, ওইখান থেকে নিয়ে আসতো। তো আমরা শহর থেকে গিয়ে দেখা যেত যে ওই মাছ মাংস এগুলো এত ভালো লাগতো না, এই শাক এগুলোই ভালো লাগতো, যে টাটকা ফ্রেশ শাক। সে কথায় মনে পড়ে গেল। আর এতটাও গ্রামে এখন যাওয়া হয় না, তো যেহেতু গ্রামে কেউ থাকে না এখন, সেভাবে যাওয়া হয় না। তো এখন ছাদের মধ্যেই দেখলাম যে এখানে মূলা শাক উঠেছে। এই মূলা শাকের পাতাগুলো আমরা নিচ্ছি, সব নিয়ে যাব। আর পাতার দেখেন শাকের মধ্যে ফুলও আছে, ফুলের বিচি হয় কিনা দেখতে হবে। যদি বিচি হয় তো মূলার বিচি যেভাবে হয় আর কি রেখে দিব পরে শীতের মধ্যে লাগানোর জন্য। পুরো শাকটা পেরে নিলাম। পাশাপাশি এই পাশে দেখেন চাল কুমড়া শাক উঠেছে, মানে গাছ থেকে যে চাল কুমড়া হয় সেইটার শাকটাও কিন্তু খাওয়া যায়, তবে কচি পাতাগুলো নিয়ে খাওয়া যায়। আমরা ওগুলোও নিয়ে নিব। তো দেখা গেল যে একরকমের হলো। এখন দ্বিতীয়বার আমরা চাল কুমড়ো নিচ্ছি। আমি এর আগে কখনো খাইনি। আপু বললো যে এখান থেকে চাল কুমড়ো শাকটাও নিয়ে নাও, কারণ এটা খাওয়া যাবে একসাথে দিয়ে। যেহেতু মূলা শাক অল্প একটু, এটার সাথে চাল কুমড়ো শাকের পাতা নিয়ে নিলাম। যেভাবে মিষ্টি কুমড়ো শাক কাটা কাটা থাকে, চাল কুমড়োতেও কাটা থাকে। আমি কিন্তু এর আগে খাইনি। কচি পাতাগুলো আর কচি ডগা নিয়ে নেওয়া যায়। দেখেন একটা একটা করে তুলে নিচ্ছে। ওই পুরো ডোকাটা নিয়ে নেন। ওইদিকে একটা ডোকা গেছে না? ডোকায় তো ফুল আসছে। ফুল আসছে। আরও আছে তো ওইদিকে, তাহলে সমস্যা নেই। চাল কুমড়া না এটা? চাল কুমড়া পাতা দেখি, শুধু পাতা? পাতা ডোগা সব মিলে। এই যে এই পাতাটা বাদ দিয়ে গেছে না, এটা নিতে পারেন। এটা নতুন পাতা। নেন নেন, সমস্যা নেই। এটা নিয়েন না, এটা নিচের পাতা। নিচে নিচে দিয়েছি, ভালো তো। হ্যাঁ, তাহলে নেন। একদম এই পাতা, কচি পাতা। পুঁই শাকও আছে, পুঁই শাকের পাতা নিয়ে যাবো। সব মিলে রান্না করলে মজা লাগবে না? হ্যাঁ। চাল কুমড়া শাক দিয়ে সুন্দর করে রান্না করলে, মাছের মাথা দিয়া কিংবা চাল কুমড়া শাকের সাথে মানে হলুদ, মানে সব মশলা দিয়ে যদি চচ্চড়ি করো না, তাও অনেক টেস্ট। কিভাবে? চাল কুমড়া শাক দিয়ে, চাল কুমড়া শাক, তারপর দুই একটা আলু, এগুলো দিয়ে তারপর সব রকম মশলা দিয়ে চচ্চড়ি করলে সেই টেস্ট। হ্যাঁ, আম্মু মাঝে মধ্যে শুটকি রান্না করে, কিন্তু চাল কুমড়া শাক খাইনি। রান্না করি চাল কুমড়া, আজকে খাইয়া দেখো, অনেক ভালো লাগে। আরও আছে তো।
বড় পাতা। পাতাগুলো নিলে ভালো, আমি মাথা ভেঙে দিই, তাহলে আবার হবে না। হুম। আজকে সব রকমের শাক পাতা দিয়ে রান্না হবে। কতটুকু থাক, গাছের শক্তি কমে যাবে। আরো কমাই দিই, এদিকে আছে পাতা। একটা ডাল লুকায় রাখছি, নাহলে কবুতর খায়া সাবার করে দিতে এতদিনে। আর নরম নরম পায় তো মজা করে খাবে। ওর পছন্দ কবুতরের অনেক পুঁই শাক গাছ। মাশাল্লাহ দেখছেন একটা ডালে। হুম। তোমার 2-3টা শাক গাছ হইলে সব রকম আপনি কাটেন, এই যে কোনগুলো কাটবেন আমি দেখাই দিই। হ্যাঁ কাটেন এখান থেকে, যেগুলো আগে একবার ওইগুলো আগা কাটতে নেন, পরে আবার হইব না। পুরাটাই গেছে। ভালোই হয়েছে, একা একা উঠে একা একা আমরা খাই না। হ্যাঁ বীজের থেকে হয়। এই যে এখানে উঠছে, এটা তো মিষ্টি কুমড়া হয়েছিল, আম্মু কাটতে চায় না, আমি কিছু ফালাই দাও। কচু শাকে যে ভাই করছি না ডাল, আমি যেগুলো ভাঙিয়ে দিব ওগুলো আপনি কাইটেন। এই যে দিছি আর একটা ভাঙা, মাঝখানেরটা বাদে বাকি সব। হাত কাটবে ইয়ে হবে, এটা পাতা নষ্ট হয়ে যায় বুঝছেন, কাটলে না ঘন হয়। কাটলে বেশি হবে। হ্যাঁ ওদের কাছে যেও না। নিম এগুলোর মধ্যে কিন্তু অনেক সুন্দর হয় বুঝছো ইয়া মুখী। ওই তো দেখছো কখনো? না দেখিনি। দেখবা, এটা পুরান গাছ না, হ্যাঁ মুখী তো হওয়ার কথা। মাটি দিতে হইব, হাঁটি দিতে হবে। শিকড় উপরে এসে বসতে। মালটা বৃষ্টি মনে হয়। এই মোটর অফ করতে হবে, যাও তো মোটর অফ করো, পানি পড়তেছে। ভ্যানে আছে না কোন ইয়েতে আছে? এই দিতে হবে মাটি। অনেকগুলো হয়েছে, এগুলো হলুদ হয়ে যাবে, গাড়াইখা দিলে নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে, এগুলো একটা ভাজি হয়ে যাবে। এক এক পাশে কইরা হাফসা ঝুড়ি নিয়ে আসো তো, যাও বাস্কেট, যাও বাস্কেট বাস্কেট ঝুড়ি। যে সবজি নিবে, ভেজিটেবলস নিবে, এখানে বালতি আছে। থাক বেবি, বালতি আছে, থাক বেবি। রেড বাকেটটা নিয়ে আসো। হ্যাঁ এইটাই হবে বেবি, এটা নিয়ে আসো, তুমি নিয়ে আসো। আচ্ছা আসুক, তুমি নিয়ে আসো রেডটা। এগুলো তো ভাঙলে পরে আবার হয়। হ্যাঁ আপনি এক কাজ করেন, ডাল শুদ্ধ ভাঙেন, পাখিরে দিয়ে দিব, বেশি করে নেন, আমরা খাই, বাকিটা পাখি, আমার ঘরের পাখি। ওইগুলি থাক, আমার ওদিকে আরো শাক আছে, আসেন। ঘাস হয়ে গেছে গা, ঘাস হয়ে গেছে মেন বৃষ্টির মধ্যে। না এখন হাত দিয়েন না, আজকে এখন রোদের মধ্যে না, বিকেলে আসবো না। এই পানি পড়ে যাবা, এই জন্য নিষেধ করছিলাম আসতে, বুঝছো? পানি না আছে ওরা এখানে, পানিতে পড়ে গেলে ব্যথা ব্যথা পাবা। ওর গরম সহ্য হয় না, এসিতে থাকে না, ঘরের ভিতর থাকে, এই জন্যে। কয়টা পাতা কি করো এটা?
ওইটা তো খায় না, কালাকুচ পাতা কয়েকটা নিয়ে নাও। ওইটাও খায়। আপনি নেন, কোথায় মরিচই তো দেখতে ওই যে যাও তোমার আম্মু, ওই যে ওইটা আরে দেন, ওরে পারতে দেন মরিচ, ওরে পারতে দেন। পারে না। হ্যাঁ আছে মরিচ, এটা পারবা? ওরে দেখান। এই যে এটা পারো। যাও, মরিচ গাছটা ফালাই দিতে হবে, অনেক পুরাতন হয়ে গেছে না। নিম না ফালায় ছাইটা দাও। ছাইটা দিছি তো, এটা তো বড় এই যে হাফসা, ঝাঁকড়া ছিল, দেখেন না কি অবস্থা। নতুন করে আবার লাগাবো। এগুলা যারা মরিচ চাষ করে না টান দাও। আমারে বলছে কে আপু ফালাই দিন, 2-3 বছর হইলে ফালাই দিবেন, এগুলো হবে না আর। এরা তো 3-4 বছর হয়ে গেছে। পোকার আক্রমণ হয়েছে, একবার ছাটাইছি। এটা এই যে এটা, এই যেটা মাকড় পোকা, এগুলা ওই যে মাকড়। দলা করে ফেলায় না? হ্যাঁ হ্যাঁ, এটা ছাটাই দিছি, ভাবছিলাম ভালো হবে, ভালো হয় না। এই ডালটা আছে না মিম, এই ডালটায় মরিচ হবে। এই ডালটা এই বাইচা ডালটা আছে, সুন্দর ডাল। হ্যাঁ এটাতে বাইচা মরিচ আছে হবে। এগুলো। এই দেখেন না কি অবস্থা, এটা পুরাটাই দেখিস। আচ্ছা এই তিনোটে এই ডালের মরিচ। যেই সেই আর নেই, মরিচের পাতা এক কালার তো বোঝা যায় না। এই যে একটা। আমি ডাল কাটতেছি, ধরেন দেখেন আছে নাকি। ডাল শুদ্ধা ছাটাই দিছিলাম, তারপরে একই অবস্থা, যে লাউ সেই। এটি ভিতরে গিয়া বাসা বাঁধে, বুঝছেন। বাইরে ফেলা দিই, খালান বাইরে চলে যাবে। বাইরে না গেলে উইয়া চলে আসে। চলেন জায়গা, অনেক রোদ। তাও তো আছে, নাই 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 আছে। বাতিগুলো নিতেছেন, ওইদিকে কচি আছে, খারাপ লাগবে না তো খাইতে। ওইদিকে কচি। সবগুলোর সাথে, সব শাকের সাথে দিয়ে দিলে একটু ভালোই লাগে। ওদের কি আবার পর্দা লাগাই দেয় রাত্রিবেলা? ওটা শীতকালের জন্য লাগাই রাখছি। তেলাকুচা পাতা না, যারা গাছে ধরছে। সব শাক একসাথে। শাক, সব রকমের শাক। হাতে কাটা লাগবে, কাটা লাগবে, ইয়ে লাগবে। তুমি ধরো না, ধরো না, এই কষ গেঞ্জির মধ্যে লাগলে আর যাবে না। ধরো না, এই গেঞ্জির মধ্যে যে লাগে রাখো রাখো রাখো। না, এটা আজকের হারভেস্ট সব শাক পাতা একসাথে মিক্স করে আজকে বানাবো না। 5 মিশালি শাক বলে না, কি জানি বলে, 5 মিশালি। 5 মিশালি 5 রকমের হয়েছে না? 1 2 3 4 5, হ্যাঁ 5 রকমের উপরে হয়েছে। 6। বাসায় গিয়ে আবার আম্মু মনে করবো একটা আলু দাও সাথে। হ্যাঁ আলু তো দিতে হবে। এই যে নাও